হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবি 2025-এ এখনো পর্যন্ত মার্কস ভার্সাস র্যাঙ্ক টোটালসটা যে ভিডিও আলোচনা করব। অবশ্যই তোমরা জানো তোমাদের যে এক্সাম হয়েছে তা এখনো পর্যন্ত রেজাল্ট আউট হয়নি। তো রেজাল্ট অবশ্যই আউট হবে এই সপ্তাহের মধ্যে হতে পারে বা এই মাসের মধ্যে হতে পারে, ঠিক আছে? তো সেটা হয়ে যাওয়ার পর তোমরা কত মার্কস পেলে বা কত হলে র্যাঙ্ক আসবে এবং কাট আপ কত হবে, কাট আপের বিষয়ে আমি পরের ভিডিওয়ে দিয়ে দেবো। অবশ্যই ওই ভিডিওটাও দেখে নিও। এবং যেটা আজকের মেন টপিক হচ্ছে মার্কস ভার্সাস র্যাঙ্ক, কত র্যাঙ্ক আসতে পারে না আসতে পারে টোটাল স্টাডি ভিডিও আলোচনা করব। তো ভিডিও শুরুর আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও। এখানে কিন্তু ডাব্লিউবিজে রিলেটেড প্রতিটা আপডেট তোমরা এই চ্যানেল থেকে সব পেয়ে যাবে। কি করে কি কাউন্সিলিং করবে না করবে, ভালো কলেজ কি করে পাবে, টোটালসটা বলবো। এবং ভিডিও শুরুর আগে বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ডেসক্রিপশনে গ্রুপে দেওয়ার লিঙ্ক আছে, ওখান থেকে জয়েন হয়ে প্রতিটা আপডেট পেতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে যেটা আসছে ডাব্লিউবিজেই 2025 মার্কস ভার্সাস র্যাঙ্ক, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু দেখে নাও মার্কস, ঠিক আছে? যদি তোমার 160 প্লাস মার্কস থেকে থাকে সেক্ষেত্রে তোমার 1 থেকে 5-এর মধ্যে র্যাঙ্ক থাকবে, ঠিক আছে? এবং তারপরে যেটা আসছে 130 থেকে 160-এর মধ্যে কিন্তু 200-র নিচে র্যাঙ্ক থাকবে, ঠিক আছে? তারপর তোমাদের যেটা 95 থেকে যদি 130-এর মধ্যে র্যাঙ্ক থাকে সেখানে 200 থেকে 800-র মধ্যে র্যাঙ্ক থাকবে, ঠিক আছে? এবং 85 থেকে 95 হলে সেখানে তোমাদের র্যাঙ্ক কিন্তু থেকে যাচ্ছে 2000-এর নিচে, ওকে? এবং 75 থেকে যদি 85 থাকে সেক্ষেত্রে 2000 থেকে 4000 র্যাঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ। অবশ্যই মার্কস ভার্সাস র্যাঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই এবারে না তবে অবশ্যই এরকমই একটা বিষয় তোমাদের দাঁড়াবে, ঠিক আছে? মার্কস ভার্সাস র্যাঙ্ক হিসেবে যেটা ক্যালকুলেশন করা হয়েছে। এবং 70 নিচে যদি পেয়ে থাকো ওখানে 4000 থেকে 6500-এর মধ্যে র্যাঙ্ক তোমার কিন্তু চলে আসবে। এবং 60 থেকে 70 মধ্যে যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু 6500 থেকে 12000 র্যাঙ্ক তোমার একটা আসবে। এবার ব্যাপার আসছে কত র্যাঙ্কের মধ্যে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে ভালো ভালো, যাদবপুর ইউনিভার্সিটি, জলপাইগুড়ি ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটির মতো ভালো ভালো টপ কলেজ, গভর্নমেন্ট কলেজগুলো পাবে সেগুলোর বিষয়ে নেক্সট কাট আপের যে ভিডিওটা আনছি সেই ভিডিওয় বিস্তারিত আলোচনায় থাকবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রতিটি বিষয় জানার জন্য, ঠিক আছে? তো তারপর দেখো অবশ্যই এখানে 70 পর্যন্ত হলো। তারপরে যেটা আসছে আমাদের গ্রুপ বি, আমি যে মার্কসটাকে রেখেছি সেটা হচ্ছে দেখে নাও ফার্স্ট ইয়ারে 56 থেকে 60 যদি থেকে থাকে সেখানে কিন্তু 8000 থেকে 5000 পর্যন্ত একটা র্যাঙ্ক আসবে, ঠিক আছে? তারপরে তোমাদের যদি 51 থেকে 55-র মধ্যে নাম্বার থেকে থাকে, মার্কস থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু 12K থেকে 8K মধ্যে র্যাঙ্ক আসবে। এবং 46 থেকে 50-এর মধ্যে হলে 12K থেকে 18K র্যাঙ্ক আসবে, ঠিক আছে? এবং 40 থেকে 45 মার্কস যদি তুমি পেয়ে যাও সেক্ষেত্রে তোমার কিন্তু 18 থেকে 28K র্যাঙ্ক থাকবে। বারবার বলছি কত মার্কসে কি কাটা উঠবে না উঠবে, গভর্নমেন্ট কলেজ কিসে পাবে না পাবে, টোটালসটা কিন্তু আজকে এই ভিডিও কিন্তু মার্কস ভার্সেস র্যাঙ্কটা দেখে নাও এবং তুমি কত নাম্বারের অ্যান্সার দিয়ে এসছো তার ভিত্তিতে নিজে আন্দাজ করে বুঝে নিতে পারো যে তুমি কি গভর্নমেন্ট কলেজ পাবে না পাবে। এবং এবারে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার হাই চান্স আছে। তো অবশ্যই প্রত্যেককে কাউন্সিলিং করাও। আমার যত ভিউয়ার্স আছে এবং যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে বলছি ওয়েট করে যাও, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটা ইম্পর্টেন্ট, সাবস্ক্রাইব করো। এবং তারপরে আমি যেটাকে গ্রুপ সি এ রেখেছি, ঠিক আছে? এটা একদম তো মানে 20 থেকে যদি 25 মার্কসের মতো তোমার যদি আসে সেখানে তোমার 85,000 থেকে 1 লাখের মধ্যে কিন্তু র্যাঙ্ক থাকবে, ঠিক আছে? এবং যদি তোমার 26 থেকে 30 থাকে সেক্ষেত্রে তোমার 65 থেকে 60K মধ্যে কিন্তু একটা র্যাঙ্ক থাকছে। 60 থেকে 65 তুমি পেয়ে যাবে। 20 থেকে 30-এর মধ্যে যদি পাও তোমার ওটা কিন্তু 60 থেকে 65-র মধ্যে র্যাঙ্কটা থেকে যাচ্ছে, ঠিক আছে? তারপরে যেটা আসছে তোমাদের যে 31 থেকে 35 সেটা কিন্তু 39K থেকে শুরু করে 60K এর মধ্যে কিন্তু র্যাঙ্ক চলে আসছে। আশা করা যাচ্ছে গভর্নমেন্ট কলেজ পেতে গেলে কিন্তু তোমাদের যে গ্রুপ সি না গ্রুপ বি এর মধ্যে থাকলে কিন্তু তোমরা একটা গভর্নমেন্ট কলেজে একটা ভালো ব্রাঞ্চ পাওয়ার সম্ভাবনা থাকছে 2025-এ। এখনো পর্যন্ত যেটুকু আপডেট আছে সেখান থেকে বলে দিতে পারি এই র্যাঙ্কের মধ্যে কিন্তু ভালো কলেজ পেতে পারো, ঠিক আছে? অবশ্যই কাউন্সিলিং করাতে হবে, বাট প্রাইভেট কলেজগুলো যেগুলো আছে HIT NITর মতো ভালো ভালো কলেজ, সেই সমস্ত কলেজে পেতে গেলে কিন্তু তোমাকে কিছু না হলেও 60%-এর ওপর রাখতে হবে। এবং এবারে কিন্তু 60%-এর ওপর না থাকলে মিনিমাম 56 থেকে 60-এর মধ্যে যদি তোমার নাম্বার থাকে তুমি ধরে নিতে পারো তুমি এবারে কিন্তু গভর্নমেন্ট কলেজ পেতে পারো, ওকে?
তো তারপরে যেটা আসছে 36 থেকে যদি 40-এর মধ্যে তুমি মার্কস পেয়ে যাও, সেখানে তুমি 28K থেকে 39K মধ্যে তোমার যে র্যাঙ্ক সেটা আসবে। এবার ব্যাপারটা হচ্ছে এই সমস্ত স্টুডেন্টরা কিন্তু পুরো যে রাউন্ডটা হবে কাউন্সিলিংয়ের, প্রত্যেকটা রাউন্ড এদেরকে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। এবং গ্রুপ বি এর আশা করা যায় সেকেন্ড রাউন্ডে যে সমস্ত স্টুডেন্টরা সেকেন্ড রাউন্ড পর্যন্ত টানবে, যদি এরকম মার্কস থেকে থাকে তারা কিন্তু তোমাদের কাট আপে যেটা আসবে সেটা কিন্তু সেকেন্ড রাউন্ডে পেয়ে যেতে পারো, ঠিক আছে। এবং এটা তো একদম টপের, এখান থেকে থাকলে তো কোনো বিষয় নাই, অবশ্যই কলেজ পাচ্ছ এবং ভালো ভালো বড় প্রাইভেট কলেজগুলো তো পেতে গেলেও অবশ্যই তোমাদের কিন্তু ভালো নাম্বার লাগবে। আশা করছি আজকের এই ভিডিওর দ্বারা আমি তোমাদের বোঝাতে পেরেছি কত মার্কসে কত র্যাঙ্ক। যদিও না বুঝতে পারো, ভিডিওর এখানে যে থাকবে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, তোমরা এটা পরে দেখে অবশ্য নিজের মতো বুঝে নিতে পারো, ঠিক আছে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, নিজে জানো বন্ধুদেরকে জানার সুযোগ করে দাও। অবশ্যই গ্রুপটাতে জয়েন করো, গ্রুপটা থেকে ছোটোখাটো সমস্ত ইনফরমেশন তোমরা গ্রুপ থেকে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।